আলম। এই অবস্থায় বেনজির আহমেদের জব্দকৃত সম্পদ দেখভালের জন্য সরকার কোনো প্রশাসক নিয়োগ করবে? যারা পুলিশের মধ্যে যারা অসৎ, যারা প্রমাণিত হবেন যারা অসৎ, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না হয় তাইলে পুলিশের বিরুদ্ধে বা পুলিশের ব্যাপারে মানুষের আর বিশ্বাস থাকে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, সেই শিরোনামে বেনজির আহমেদের সমস্ত সম্পদ ক্লোজ করে নেওয়ার আদেশ দিয়েছেন বর্তমানে আমাদের হাইকোর্ট, এবং দুদক থেকে আরও অনেক কিছু সংবাদ দিয়েছেন, তা জানতে পারবেন। তার মাঝে আপনাদেরকে একটু অনুষ্ঠান দেখানোয় নাচ গানে ভরপুর করতে বেনজিনকে যারা অপছন্দ করেছেন, ব্যারিস্টার সুমনকে যারা ভালোবেসেছেন, তাদের জয় হয়েছে, তাদের জন্য স্ক্রিনে একটু ডান্স দেওয়া হয়েছে, আপনারা দেখতে থাকবেন। কেননা এর চাইতে খুশির খবর হয়তোবা আমাদের নেক্সটে আর কখনো আসার কথা নয়, কেননা বেনজির আহমেদের সমস্ত সম্পদ ক্লোজ হয়ে যাচ্ছে এবং তাকে অতি শীঘ্রই অ্যারেস্ট করে হয়তোবা আইনের আওতায় নিয়ে এসে তার বিচার সৃষ্টি করা হবে। চলুন আমরা দুদকের কিছু কথা শুনে আসি। নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশের পর 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দুদক। পরে কমিটির আবেদনের প্রেক্ষিতে সম্পদ জব্দের নির্দেশ দেয় ঢাকা মহানগর আদালত। দুদকের আইনজীবী বলছেন, 83টি দলিলের বিপরীতে থাকা এসব সম্পদ ও 33টি ব্যাংক হিসেব এবং আর্থিক প্রতিষ্ঠানের সব রকম লেনদেন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন আদালত। টোটাল হলো 83টা দলিলে ওনার যে গোপালগঞ্জ কক্সবাজারের প্রপার্টি সহ বেশ কিছু প্রপার্টি এবং অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান সহ 33টি ব্যাংক অ্যাকাউন্ট সেই জব্দের আদেশ দিয়েছে, যার মধ্যে উল্লেখ করা হয়েছে যে এই ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দকৃত আদেশ যতক্ষণ বহাল আছে ততক্ষণ পর্যন্ত এখানে। দর্শক, ইতিমধ্যে আপনারা দুদকের আইনজীবীর কথা শুনে গেছেন, এবং দুদকের আইনজীবী যে কথাগুলো বলেছে আপনারা পুরোটাই বুঝতে পেরেছেন যে কোনো মানুষ কখনো ক্ষমতায় চাকরিজীবী অবস্থায় থেকে এত সম্পদের মালিক হতে পারে না, আর সেই সম্পদটুকু তার ভোগ করার কোনো অধিকার নেই। সেটা সরকারের ঘরে এবং সরকারের কোষাগারে পড়ে থাকবে, এবং সরকার যদি মনে করে যে এই সম্পদগুলা তার সরকারি লোক দিয়ে সে অবৈধভাবে রাখবে, সেটা সরকার ইচ্ছা করলে করতে পারবে, কোর্ট সে নির্দেশ দিলেই সরকার করতে থাকবে। কিন্তু ব্যারিস্টার সুমন কি বলেছে? তাইলে পুলিশের বিরুদ্ধে যারা পুলিশের মধ্যে যারা অসৎ, যারা প্রমাণিত হবেন যারা অসৎ, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না হয় তাইলে পুলিশের বিরুদ্ধে বা পুলিশের ব্যাপারে মানুষের আর বিশ্বাস থাকবে না। আর পুলিশ ফোর্সটা হচ্ছে একটা ডিসিপ্লিন ফোর্স, এটাতে মানুষের যদি বিশ্বাস না থাকে তাইলে হবে কি, আপনি প্রত্যাশা অনুযায়ী পুলিশ আর কাজ করতে পারবে না। আমি মনে করি যে এর চেয়ে ভালো উদাহরণ, ভালো সুযোগ তো হইতে পারে না। আমি মনে করি আইজিপি মহোদয় অবশ্যই এই অনুযায়ী যত দ্রুত উনি ব্যবস্থা নেবেন এবং মানুষের সামনে প্রমাণ করবেন যে সে যেই হোক, পুলিশ হোক বা সে যেই হোক, সে আইনের ঊর্ধ্বে না। সে যদি আইন লঙ্ঘন করে তাহলে তাকে বিচারের মুখোমুখি বা তাকে পানিশমেন্টের মুখোমুখি হইতে হবে। অবশ্যই অবশ্যই ধরেন একটা জিনিসের বিচার যদি না হয় তাহলে অসংখ্য অপরাধের জন্য আরেকটা উৎসাহ দেওয়া হয় বা মোটিভেট করা হয়। তো এটা তো আমাদের চেয়ে পুলিশের অফিসাররা আরো ভালো বুঝে। সুতরাং আমি মনে করি যে এটা যদি বুঝে থাকেন তাহলে অন্তত তারা এই ব্যবস্থা করবে। দর্শক, ইতিমধ্যে ব্যারিস্টার সুমন যে কথাগুলো বলেছে প্রত্যেকটা কথার মধ্যে যুক্তি আছে, সংজ্ঞা আছে, এবং ব্যারিস্টার সুমন তার নিজের জন্য করে নাই। ব্যারিস্টার সুমন করেছিলেন শুধুমাত্র জনগণের জন্য। জনগণের টাকা, জনগণের সম্পদ সে নিজেকে আগলে রেখেছিল, সেগুলা তার কাছ থেকে হ্যান্ড ওভার করে সেগুলা সরকারের ঘরে দেওয়ার জন্য। সরকার যদি মনে করে যে এইগুলা জনগণের কাছে ফিরিয়ে দিবে, সেটা সরকারের ব্যাপার। তবে আমি এই আইনে লড়াই করে যাব, যতক্ষণ পর্যন্ত তাকে জেলখানায় ভাত না খাওয়াতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি শান্তিতে থাকবো না, এবং আমার জনগণও থাকবে না। আগামীতে আশা করি তাকে অ্যারেস্ট করে অবশ্যই যে কোনোভাবে কোর্টের আওতায় আনতে হবে। শুধু জমি বদ্ধ রেখে, ব্যাংক বন্ধ রেখে লাভ হবে না, তাকে আইনের আওতায় আনতেই হবে যে কোনো মূল্যে। অতি শীঘ্রই তাকে অ্যারেস্ট করার জন্য দুদকের কাছে অনুরোধ করছে ব্যারিস্টার সুমন, যেন বেনজির আহমেদকে খুব তাড়াতাড়ি বর্তমানে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে এসে জবাবদিহিতা করে, যেন পাবলিক দেখতে পায়। দর্শক, এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।